বুঝলে কাকু, এতদিন পরে গ্রামে ফিরে এসে যে কি ভালো লাগছে। তোরা আজকালকার ছেলে ছোকরা, তোরা পড়াশোনা শেষে গ্রামে ফিরে না এলে গ্রামের উন্নতি হবে কি করে বলতো? ও রঘুদা, এখন কদিন থাকবে তো? কদিন কি রে, এখন তো এখানেই থাকবো। তোর মায়ের কি খবর, কেমন আছে? রঞ্জন মানে তোর বাবা তো সেই কোন ছোটবেলায় মারা গেল, তারপর তোর মা তোকে নিয়ে চলে গেল তোর মামা বাড়ি। এখানে তো আর কেউ ছিল না আমাদের দেখাশোনার জন্য। বড় মামাও জোর করলো শহরে চলে যেতে, আমিও হোস্টেলে চলে গেলাম পড়তে। এই তো কদিন আগেই ফিরলাম। তা ভালোই করেছিস এখানে এসে, তোদের ঘর বাড়ি তো যেইকে সেই পড়ে আছে। ওই যে মোহন কাকা আছে না, আমাদের বাড়ির দুটো বাড়ি পরে থাকে। মোহন কাকুকে ফোনে জানিয়েছিলাম, সেই লোক লাগিয়ে সব পরিষ্কার করে রেখেছে। তোর মা এলো না? না, মাকে এখনো আনিনি। কটা দিন আমি থাকি, তারপরে সময় সুযোগ বুঝে আনবো। তোমার কি লাগবে আমাকে বলবে রঘুদা, আমি সব ব্যবস্থা করে দেবো। মা তোমাদের কথা সব সময় বলে। বাবা মারা যাওয়ার পরে যতদিন আমরা এখানে ছিলাম, তোমরাই আমাদের দেখে শুনে রেখেছিলে। তোর বাবা আমার ছোটবেলার বন্ধু, তার ওরকম হঠাৎ করে চলে যাওয়াটা যে আজও মেনে নিতে পারিনি রে। তবে তুই এসেছিস, ভালো লাগছে। আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যে পড়াশোনা শেষ করেই আমি এই গ্রামে চলে আসব। যা করার এখানেই করব। আমার ছোটবেলার কত স্মৃতি এখানে রয়েছে। তা এখানে কাজকর্ম কি করবি ভেবেছিস? ভাবছি ব্যবসা করব। ব্যবসা করবি? তা কিসের ব্যবসা করবি? হোম ডেলিভারির ব্যবসা। মানে খাবার দোকান টোকান দিবি? না না, সেরকম না। মানে ধরো, তোমার বাজার লাগবে, তুমি আমাকে লিস্টটা ফোনে পাঠিয়ে দাও, আমি ঠিক সময় মতো তোমার বাজার তোমার ঘরে পৌঁছে দেব। এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ রে, এসবই তো এখন চলছে। শুধু বাজার কেন, মাছ মাংস ওষুধপত্র খাবার চাইলে সবই হোম ডেলিভারির ব্যবস্থা করা যাবে। আর আমি তো শহরে সপ্তাহে 2-3 দিন করে যাব, কারো কিছু লাগলে সেটাও আনানো যাবে। বাহ, বেশ ভালো ব্যবস্থা তো। গ্রামের বেশ কিছু ছেলেদেরও আস্তে আস্তে কাজে লাগাবো ভাবছি। যাদের থেকে জিনিস কিনবো তাদেরও 2 পয়সা রোজগার হবে, আর অনেকের কাজেরও সুযোগ হবে। ভারী ভালো ভেবেছিস। বাঙালিরা তো এখন ব্যবসা করতে ভুলেই গেছে। স্বাধীনভাবে ব্যবসা করার যে আনন্দ, তা লোকে বোঝেই না। কোনো দরকার লাগলে কিন্তু তোমাকে বলবো কাকু। নিশ্চয়ই বলবি। ও রঘুদা, আমাকে সাথে নেবে তো? কি করতে হবে বলবে, আমি সব করে দেব। আগে গ্রামে কয়েকটা বিজ্ঞাপন দিতে হবে, কাল আমি লিখে দেব। সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবি, পারবি তো? খুব পারবো। আজ আমি উঠি রে। তোমার বাড়িতেও আমি গিয়ে লিফলেট দিয়ে আসবো। কাল সকালে আমাদের বাড়ি চলে আসবি, লিফলেটগুলো বিলি করতে হবে। তুমি চিন্তা করো না, ঠিক করে দেবো। ও মানিক, বাজারটা একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবি তো বাপু। কি যে বলো খুড়ো, তোমার এই কটা বাজারের জন্য আমি এখন দোকান ফেলে তোমার বাড়ি ছুটবো? একটু দিয়ে আয় না বাপ, এখন তো রিক্সাও পাবো না। না না, ওসব হবে না। কিনেছো তো দুটো কাঁচকলা আর 2 আটি ধনে পাতা, তার জন্য আমি বাড়ি বাড়ি বাজার বিলোতে পারবো না। তোর বাপু বড্ড দেমাক। ও, আমার দেমাকটাই দেখছো, নিজে যে অন্যায় আবদার করছো সেটা চোখে পড়ছে না। ও মানিকদা, এই নাও। এই কাজের সময় এসব আবার কি? যা ভাগ, চাঁদা বাদা এখন হবে না। চাঁদা নয় গো, চাঁদা নয়। ভালো করে কাগজটা পড়ে তো দেখো। হোম ডেলিভারি, যা দরকার সবকিছুর হোম ডেলিভারি, মানে বাড়ি এসে সব দিয়ে যাবে? সকাল সকাল আর কি হচ্ছে? আরে না গো, সত্যি, যা চাও বাড়ি বসেই পেয়ে যাবে। আরে পল্টু, যা বলছিস তা সত্যি? হ্যাঁ গো খুড়ো, এই যে রঘুদা আছে না, রঞ্জন কাকুর ছেলে, কদিন আগেই তো ফিরেছে গ্রামে, ওই সব ব্যবস্থা করবে। গৌর আমাকে সেদিন বলল তো। আরে পল্টু, আমাকে রোজ বাজার বাড়ি পৌঁছে দিবি, টাকা পয়সা যা লাগে আমি দেব। নিশ্চয়ই দেবে। এই যে দেখো না, কাগজটায় ফোন নাম্বার লেখা, ফোন করে বলে দেবে তোমার কি চাই, রঘুদা ব্যবস্থা করে দেবে। আর শহর থেকেও কিছু দরকার থাকলে এনে দেবে। আমার মেয়ের জন্য 2 বই খুব দরকার, রোজই বলে।
সময় করে আর যেয়ে উঠতে পারছি না। রঘুদা এনে দিলে খুব ভালো হয়। ওই তো ফোন করে বলে দেবে। বড় বাঁচালি রে তুই বাপ। একটু দাঁড়াও খুড়ো, বাজারে আরো কয়েকটা লিফলেট বিলি করে দেই, তারপরে তোমার বাজারটা আমি বাড়ি পৌঁছে দিচ্ছি।